একদিকে বুবলি রয়েছেন কন্যা সন্তানের স্বীকৃতির অপেক্ষায়, আর অন্যদিকে সাকিব ব্যস্ত আড্ডা ও আনন্দ ফুর্তিতে। সন্তান জন্ম নেওয়ার পরও সেদিকে যেন কোনো খেয়ালই নেই সাকিবের। উল্টো তিনি কাজের ফাঁকে যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়ে আরামায়েশে দিন কাটাচ্ছেন। একজন পিতা হিসেবে সাকিবের এসব আচরণ সত্যিই বেমানান। আমরা ধরে নিলাম লোকচক্ষুর আড়ালে বুবলি ও কন্যা সন্তানের খোঁজখবর নিচ্ছেন সাকিব খান, কিন্তু তাতে কি আর বুবলি তার পরিপূর্ণ মর্যাদা বা অধিকার ফিরে পাচ্ছেন? উত্তরটি হল মোটেই না। কারণ সাকিব যতদিন কন্যা সন্তান শার্লিন খানকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দেবেন, ততদিন পর্যন্ত সন্তানের বাবাকে তা নিয়ে প্রশ্নবিদ্ধ হতে থাকবেন বুবলি। বুবলি যতই বলুন সাকিব তার সন্তানের বাবা, সাকিব নিজ মুখে তা স্বীকার না করা পর্যন্ত এসব কথার কোনো মূল্য নেই। মূলত সাকিব বুবলির দ্বিতীয় সন্তানের বয়স প্রায় ৩ মাস হতে চললেও শার্লিন খান প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি সাকিব খান। উল্টো তিনি কাজের অজুহাতে যুক্তরাষ্ট্রে উড়ে গেছেন ভ্রমণের উদ্দেশ্যে। তাহলে প্রশ্ন থেকেই যায়, সাকিব আসলে কি চান? বুবলি কি তবে আবারও অতীতের সেই নাটকীয় ঘটনার পুনরাবৃত্তি দেখতে চলেছেন? স্ত্রী ও সন্তানকে এভাবে জনসম্মুখে প্রশ্নবিদ্ধ করার মানে কি? নিজের সন্তানের এই অবস্থার কথা ভেবে সাকিবের একটুও কি খারাপ লাগে না? একজন দায়িত্ববান পিতা ও স্বামী হিসেবে সাকিব খানের এই নীরবতাকে আপনারা কিভাবে দেখছেন? বুবলি ও তার সন্তানের অধিকার নিয়ে আপনাদের কি মতামত? বুবলি কি তার দ্বিতীয় সন্তানকে নিয়ে পরিপূর্ণ মর্যাদা আদায় করতে পারবেন, নাকি আবারও তাকে বঞ্চিত হতে হবে সেই অতীতের মতো? জানিয়ে দিন কমেন্ট বক্সে।